হলে আপনারা এই কথার উপর স্বীকৃতি দান করেন, আমি কি হিফজ এবং জব্তের মাদ্দা আমার ভিতর কি করব, হাসিল করব। এটার দিকে ইঙ্গিত করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের এই আখিরি সাবকের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা এনেছেন। তাহলে বোঝা গিয়েছে হিফজ এবং জব্ত, ফিকির এবং গভীরতা আমাদের জন্য, হাদিস পড়ানোর জন্য, হাদিসের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা আমাদের দ্বারা ওনাদের রিওয়ায়াতের মাধ্যমে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ইঙ্গিতের মাধ্যমে, ইশারার মাধ্যমে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি আমরা قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতান, কালিমা মানে এখানে ওই কালিমা নয়, আল কালিমাতু ওয়াজিআ লিমানা মুফরাদি, এটা নয়। এই কালিমা মানে কথা, দুইটা কথা। কালিমাতা হাবিবাতা, অনেক প্রিয়, ইলা রহমান, রহমানের কাছে। তাহলে এখানে একটি কথা, দুইটি কথা, এমন কি কথা যেটা অনেক অনেক প্রিয়, ইলা রহমান, রহমানের কাছে। এবার এটা হচ্ছে মূল, এই হাদিসের মূল উদ্দেশ্য হলো এখানে এই হাদিসের একটি সূক্ষ্ম বিষয়, এটা হচ্ছে মূল বিষয় আমাদের এখানে। তাহলে এটা বুঝলে হাদিসেরই মজা। তাহলে শুনুন, আপনারা বুঝছেন কিনা আমি দেখবো অবশ্যই। আচ্ছা বলেন তো, কালিমাতা, দুটি কালিমা হাবিবাতা কার কাছে বেশি প্রিয়? জি, অনেকে রহমানের কাছে বলেছেন, অনেকে আল্লাহর কাছে বলেছেন। ঠিক আছে, আসলে রহমান, রহমান এতগুলো আল্লাহ তাআলা অরিজিনাল নাম আল্লাহ, এটা শব্দ ইলাল্লাহ না বলে কেন ইলা রহমান কেন এনেছে? রহমানের কারণটা কি? রহমান মানে আমরা কি বুঝি বলেন তো? দয়ালু, ঠিক না? দয়ালু এই শব্দেই অনেকে অনেক রকম বলে। রহমান, আমরা ওলামা কিরাম বলি রহমান, আর অনেকে বলে থাকে যারা অন্য রহমত, এরকমই বলে থাকে অর্থ, ঠিক না? তাহলে এখানে তো আল্লাহ তাআলার অনেক নাম রয়েছে, এর মধ্যে কেন ইলা রহমান, ইলা রহমানকে কেন চয়েস করে এখানে এনেছে? তার কারণটা কি হতে পারে? তার কারণ বোঝার জন্য আগে রহমতের কি বুঝতে হবে আমাদের। হাদিসটা একটু আমরা বুঝাবো, এরপর আমি এটার জবাব আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ। খফিফাতান আলাল লিসান, রহমানের কাছে অনেক প্রিয় এবং জুবানের মধ্যে একদম পড়তে একদম সহজ, জুবানে পড়তে একদম সহজ। দুইটি কালিমা রহমানের কাছে অনেক প্রিয় এবং জুবানে উচ্চারণ করতে একদম সহজ। এখানে সহজের দুই শ্রেণীর মানুষের জন্য ভাগ করা হয়েছে। যারা একদম সহজ বুঝতে চান, তার আমার সাথে পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা হচ্ছে একদম সহজ। আর যারা ছাত্রী উলামায়ে কেরাম রয়েছে, ওনাদের জন্য দেখেন এখানে সহজ, জুবানে একদম যে পড়াটা একদম যে সহজ, ওনাদের জন্য আমি এই কথাটা বলছি। দেখেন আমাদের জুমলার মধ্যে দুই রকমের জুমলা আছে, জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফি'লিয়া। তাহলে জুমলায়ে ইসমিয়া হলো একদম সহজ, আর জুমলায়ে ফি'লিয়া আরবি গ্রামার অনুযায়ী একদম কঠিন। তাহলে এখানে দুই কালিমার মধ্যে থেকে একটা কালিমাও কি নেই, জুমলায়ে ফি'লিয়া নেই, এখানে জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ইসমিয়া, সেজন্য সহজ। দ্বিতীয় কারণ হলো আরবির মধ্যে মুনসারিফ গায়রে মুনসারিফ রয়েছে, ঠিক না? মুনসারিফ সহজ, গায়রে মুনসারিফ কঠিন। তাহলে এখানে দুইটি শব্দ রয়েছে, এখানে মুনসারিফ এ আনা হয়েছে। আরেকটি খুব সূক্ষ্ম বিষয় এখানে দেখলে আপনার পরিলক্ষ্য করলে বুঝতে পারবেন অবশ্যই। তাহলে দেখেন এখানে এই যে এখানে কতগুলো আরবি হরফ উচ্চারণ করা হয়েছে, ঠিক না?
এই যে আরবি হরুফের মধ্যে কতগুলো কঠিন কঠিন শব্দ রয়েছে, হরুফ সিদ্ধা, হরুফ ইস্তিআলা, ঠিক না? এই সমস্ত হরুফ এগুলো হচ্ছে কঠিন। তাহলে কঠিন হওয়ার সাথে, তাহলে শুনুন, এখানে কঠিনের মধ্যে বা এরকম কয়েকটা কঠিন শব্দ আছে, অনেক কঠিন, ঠিক না? এখানে যে দুইটা ছাড়া আর দুইটা শুধুমাত্র কঠিন শব্দ থেকে একদম দুইটা শব্দই আনা হয়েছে মাত্র কি কঠিন শব্দ, আর বাকিগুলো সবগুলো সহজ শব্দের মধ্যে থেকে আনা হয়েছে। সেই জন্য খফিফাতান আলাল লিসান, সেই জন্য খফিফাতান আলাল লিসান, জবানের মধ্যে পড়তে একদম সহজ। তাহলে এক শব্দ এটাই আমি বলে গেলাম আপনাদের জন্য। সাকিলাতান, তাহলে আসেন, আচ্ছা দেখেন, কালিমাতান হাবিবাতান, ওদের দুইটা মাত্র কালিমা, দুইটা মাত্র কালিমা, তাহলে